এই মুহূর্তে বড় খবর, গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের মূল অভিযুক্ত মিনি ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একবার জানাবো, কয়েকদিন আগে গুলশান কলোনিতে ভর সন্ধে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছিল। কয়েক ঘন্টা পর ভোর রাতেও তাণ্ডব চালানো হয়। সিসি ক্যামেরা ধরা পড়ে সেই তাণ্ডবের ছবি। এই তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্ত মিনি ফিরোজ, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনার পর মিনি ফিরোজ সোশ্যাল মিডিয়ায় একের পর এক রিল ভিডিও পোস্ট করছিল। এবিপি আনন্দ মিনি ফিরোজের খোঁজ পেয়েছিল, কিন্তু পুলিশ কেন খোঁজ পাচ্ছে না সেই প্রশ্ন উঠে গিয়েছিল। বেশ কয়েকদিন পর পুলিশ অবশেষে মিনি ফিরোজকে গ্রেপ্তার করেছে। এই মিনি ফিরোজ গুলশান কলোনিতে তাণ্ডবের অন্যতম প্রধান অভিযুক্ত। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ভর সন্ধ্যায় গত 11 তারিখ এইভাবে অটো স্ট্যান্ডে এসে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। একাধিক দুষ্কৃতী মিলে তাণ্ডব চালানো হয়, ভাঙচুর করা হয়। তারপর রাত 3টে নাগাদ ফের দুষ্কৃতীরা এসে লাঠি দিয়ে তাণ্ডব চালানো হয়, বোমাবাজি করে। সেই ঘটনার পর থেকে পুলিশ খোঁজ করছিল প্রধান অভিযুক্ত মিনি ফিরোজকে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। উল্টে সোশ্যাল মিডিয়ায় ভিডিও রিল পোস্ট করে কার্যত পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এই মিনি ফিরোজ। তা নয়, এই মিনি ফিরোজ আবার স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে স্থানীয় কাউন্সিলর যদি তাকে গুন্ডামি করে তাহলে স্থানীয় কাউন্সিলর কেন ভোটে তার সাহায্য দেন। যদিও স্থানীয় কাউন্সিলর সেই সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছিলেন, কিন্তু প্রশ্ন উঠছিল যে এই মিনি ফিরোজ গেল কোথায়, তার খোঁজ কেন পুলিশ পাচ্ছে না। পুলিশের তরফ থেকে বলা হয়েছিল তারা তদন্ত চালাচ্ছেন, খুব শীঘ্রই মিনি ফিরোজ ধরা পড়বে। অবশেষে সেই মিনি ফিরোজকে পুলিশ গ্রেপ্তার করেছে। পার্থপ্রতিম ঘোষ বিস্তারিত বলবে। পার্থপ্রতিম, কোথা থেকে কিভাবে মিনি ফিরোজকে গ্রেপ্তার করা হলো? এই মুহূর্তে যে বিষয় জানাবো, গুলশান কলোনির যার নাম উঠে আসে দুষ্কৃতী মিনি ফিরোজ খান, তাই গ্রেপ্তার করলো লালবাজারের গোয়েন্দারা। এবং যে বিষয়ে তোমায় বলবো যে আজকে সন্ধেবেলা 6টার সময় দিল্লি থেকে নয়াদিল্লি যে রেলওয়ে স্টেশন, সেই নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের আজমেরি ঘাট, সেখান থেকে কিন্তু মিনি ফিরোজকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গুলশান কলোনিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গত 12 তারিখে অভিযোগ হয়, এবং সেখানে তুমি জানো যে একেবারে অস্ত্র নিয়ে হাতে দাপাদাপি করতে দেখা যায়, এবং সেই ঘটনায় অবশেষে গ্রেপ্তার মিনি ফিরোজ। যে মিনি ফিরোজকে দেখতে পাওয়া যাচ্ছিল, যার নাগাল পাচ্ছিল না পুলিশ, যে মিনি ফিরোজকে দেখতে পাওয়া যাচ্ছিল, বারে বারে কিন্তু একেবারে সে আসছিল, সে সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করছিল, সোশ্যাল মিডিয়াতে সে একের পর এক পোস্ট করছিল। প্রশ্ন ওঠে যে যখন তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না কেন, এবং অবশেষে তোমায় বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার মিনি ফিরোজ। নয়াদিল্লি থেকে তাই গ্রেপ্তার করা হয়েছে, নয়াদিল্লির আজমেরি গেট, সেইখান থেকে তাই গ্রেপ্তার করা হয়েছে আজকে সন্ধ্যে 6টার সময়। এবং তাকে কলকাতায় নিয়ে আসার যে প্রস্তুতি সেটা শুরু হয়েছে, এবং নিয়ে এসে তাকে খুব সম্ভবত চেষ্টা করা হচ্ছে যে বিষয়টা, যে তাকে কলকাতায় আজকের মধ্যে নিয়ে আসার, এবং কালকে তাকে আদালতে পেশ করতে চলেছেন পুলিশ। আনন্দপুর থানার যে মামলা, সেই মামলায় মূল অভিযুক্ত ছিল মিনি ফিরোজ, যার কিন্তু নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে গ্রেপ্তার হলো কলকাতা পুলিশের হাতে মিনি ফিরোজ। পার্থ, তোমাকে আপাতত ধন্যবাদ।